শীত মানেই হচ্ছে বারবিকিউ খেলা। আর আমাদের একান্নবর্তী পরিবারে আমরা নিজেরাই ২০-২২ জন মানুষ, যে অন্যদের প্রয়োজনই পড়ে না। সবাই মিলে অনেক মজা করছিলাম, কিন্তু এই মজার মধ্যে এমন দুর্ঘটনা ঘটবে সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া করলাম। আমার বড় যা তো এদিকে ডান্সই করে দিল, সাথে সন্ধ্যায় আমরা পুরি সিঙ্গারাও নাস্তা করলাম। আর এত মজার জুসি একটা চিকেন হয়েছিল কি আর বলবো। আমাদের ফ্যামিলিতে ছোট বড় প্রায় সবাই মিলে আমরা ২০-২২ জন মানুষ। এখানে প্রায় ১০ কেজি মাংস ছিল, তো সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর আগের দিন রাতেই একদম সব কিছু মেরিনেশন করে নিয়েছি। এখানে সব মশলা টশলা নিয়েছি। তো আমার বড়জালকে বললাম যে আপনি একটু ম্যারিনেট করে দেন আর আমি সব কিছু ভিডিও করি। তো আমিও এখানে সব কিছু সাথে সাথে দিয়ে দিচ্ছিলাম, ভাবিও দিচ্ছিল। এখানে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার ফাঁকি, তারপরে বারবিকিউ সস, সয়া সস, টক দই, সব কিছু একসাথে দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নেবে। সাথে দুইটা কিন্তু শানের বারবিকিউ মশলাও দেওয়া হয়েছে, যেটার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়েছিল। তো এখন সব কিছু ভালো করে মেখে এগুলোকে দুইটা বলে রাখতে হবে, যেহেতু ফ্রিজে আমরা ম্যারিনেট করে রেখে দিব, তাহলে একদম ভালো করে মাংসের ভেতরে সব কিছু পৌঁছে যাবে। এখানে ভাবি দুইটা বোলের মধ্যে রেখে দিচ্ছিল, কারণ না হলে তো ফ্রিজে জায়গা হবে না। তারপরে যে মশলাটা ছিল সেটার মধ্যে এতগুলো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এখন একটা বক্সের মধ্যে স্টোর করে রাখবো, কারণ কালকে যখন এগুলো বানাবো ভাজবো তখন এটি কিন্তু ব্রাশ করে দিতে হবে, যার কারণে অনেক বেশি মজা হবে খেতে। তাই আজকেই অনেকগুলো কাজ এগিয়ে রাখলাম। আমি পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছিলাম, না হলে তো ফ্রিজে গন্ধ করবে, তাই এটা ভালো করে পলিথিন দিয়ে ঢেকেছি। পরের দিন এতগুলো ডিম পোচ করে 1 কেজির মতো মেয়োনিজ বানিয়েছি। 1 কেজি মেয়োনিজও ভাই শর্ট পড়ে গিয়েছে, কারণ আমাদের বাসার বাচ্চারা এত বেশি মেয়োনিজ পছন্দ করে। আর বিকাল থেকেই আমরা কিন্তু এগুলো করা শুরু করেছি। আগুনটা ধরে দিচ্ছিলাম, আমার দেবর এদিকে লাইটের সেটিং করছিল, আর আমার জামাই আর আমরা দুজন মিলে এখানে আগুনটা দিচ্ছিলাম। তারপর প্রথম তো পাখা দিয়ে বাতাস করা হয়েছে, তারপরে আবার আমার ছোট যা একটা চার্জার ফ্যান নিয়ে আসছে, তারপর চার্জার ফ্যান দিয়ে ভালো করে এটা আগুনটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। আর একদম সুন্দর মতো আগুন ধরেছে, কারণ আগুনটা যদি সুন্দর মতো না ধরে তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে, আর সবার একদম ধোঁয়ায় চোখ জ্বলে শেষ হয়ে যাবে। এর মধ্যেই আমার ছোট যা নিচ থেকে দুটো পাটি নিয়ে আসছে, কেন বাচ্চারা বসে খেলা করতে পারে, কারণ আমরা এখানে আগুনে বারবিকিউ করব আর বাচ্চারা বসে থাকবে। এইখানে আবার ফেরি লাইটসও জ্বালানো হয়েছে, যাতে একটা উৎসব আমেজ লাগে। আর ওই দিন অনেক বেশি আনন্দই লাগছিল, কিন্তু এর মধ্যেই আমার ছোট জায়ের যে ছেলে আছে, সেজো জায়ের ছেলে, ও আবার ব্যথা পেয়ে একদম রক্তাক্ত হয়ে যায়, ওর মাথা একদম ফেটে যায়। তো তখন আবার সবাই একটু মনটা অনেক খারাপ লাগছিল, কারণ ওর মা নিচে গিয়ে বসেছিল। আর আসলে বাচ্চারা যদি ব্যথা পায় তখন তো মায়েদের এমন অবস্থা হবেই, মায়েরাও ভয় পেয়ে যায়। একদম রক্ত দিয়ে ওর জ্যাকেট ট্যাকেট মেখে গিয়েছিল। তো এখন আমি এখানে বারবিকিউগুলো করছিলাম, আর এত সুন্দর ফ্লেভার আসছিল, এত সুন্দর ঘ্রাণ করছিল। আর এই যে আমাদের ফেরি লাইটসগুলো জ্বলছে, আর বাচ্চারা এখানে ডান্স করছিল সুন্দর করে। বাচ্চারা তো ডান্স করেছে, সাথে কিন্তু আমরা বড়রাও ডান্স করেছি। আমরা তো আমি আমার ছোট যা আমরাও মজা করেছি। তারপরে আমার জামাই এতগুলো পুরি সিঙ্গারা নিয়ে আসছে, এদিকে আমার বড় যাও আসার সময় একটু ডান্স করে দেখালো আমাদেরকে। আমি বললাম ভাবি এটা কিন্তু দিয়ে দিব, তো ভাবি বললো দেও, সমস্যায় কি, সবাই মিলে আনন্দ করছি। তো এখানে এই যে বড় ভাবি চা বানিয়ে নিয়ে আসছে, তারপরে পুরি নিয়ে আসছে। যখনই আমরা এগুলো খাবো একটু আনন্দ করবো, তখনই আমার বড় সেজো যা দেখে যে তাওয়াফ আবার ব্যথা পাইছে, তো ওকে নিয়ে তো দৌড়ে চলে যায়। তারপর এখন কি করার, এখানে তো আসতেই হবে, এগুলো করতে হবে। আসলে বাচ্চারা একটা ব্যথা ট্যাথা পালে তখন কিন্তু আবার দেখবেন ওই আনন্দটা আর থাকে না। এদিকে আমার জামাই বাহির থেকে তন্দুর রুটিও নিয়ে আসছে সবার জন্য, কারণ ঘরে আমরা রুটি মুটি বানানোর কোনো ঝামেলাই করিনি। আর আমাদের না এই পিকনিকের বাজেট আমরা 100 ধরেছিলাম, কারণ সবসময় তো বাসায় আমার ভাসুর সব কিছু এনে দেয়। তো এবার ভাবলাম কি 100 টাকা করে বাজেট করে করি, কিন্তু 100 টাকা বাজেটে কিছুই হয় নাই। আমার 18 জনে 1800 টাকা হয়েছিল, কিন্তু 1500 টাকার মুরগি লেগেছে, আর নান রুটি এই তন্দুর রুটি লেগেছে 1090 টাকার। সাথে মশলাপাতি, তারপরে মেয়োনিজ, সয়াবিন তেল, মানে এগুলো গুঁড়া দুধ, চিনি এগুলো তো সব বাদে আমাদের প্রায় 3-4 হাজার টাকার মতো বাজেটেই চলে গিয়েছে। পরে এগুলো আমাদের ভাসুর, আমার জামাই, আমার সেজো ভাসুর সবাই মিলেই দিয়েছে। তারপরে এই যে আমরা এখন খাচ্ছিলাম, আর চিকেনটা অনেক বেশি মজা হয়েছিল, একটু লবণ বেশি হয়ে গেছিলো। আর দেখেন কতটা জুসি হয়েছে ভিতর দিয়ে, মানে এখন আমার দেখে আবার খেতে ইচ্ছে করছিল। এই যে মেয়োনিজ আবার বানাতে হয়েছে। তো এই যে আমাদের পিকনিক এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারাও বারবিকিউ করে খান।